আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, অনেকেই ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন, অনেকেই শর্ট ভিডিও আপলোড করেন, অনেকেই আবার লং ভিডিও আপলোড করে থাকেন। তবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে প্রফেশনালভাবে একটি শর্ট ভিডিও আপলোড করবেন। আমি লং ভিডিও আপলোড করা নিয়ে এর পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো, তবে আপনারা যদি চান সেক্ষেত্রে আমি আপনাদের জন্য ভিডিওটি নিয়ে আসবো। এখন আমি দেখাবো যে আপনি কিভাবে একটি প্রফেশনালভাবে একটি শর্ট ভিডিও আপলোড করবেন, এবং এইভাবে যদি আপনি শর্ট ভিডিওগুলি আপলোড করে থাকেন প্রত্যেকটা ভিডিও আপনার ভাইরাল হওয়ার চান্স রয়েছে। সো দর্শক, এখানে একটি শর্ট ভিডিও আপনাদেরকে যদি আমি দেখাই, হুম দেখুন এখানে এই ভিডিওটি 10 মিলিয়ন ভিউ হয়েছে, অর্থাৎ 8.8 মিলিয়ন ভিউ হয়েছে। এই ভিডিওটি দেখেন 64 মিলিয়ন ভিউ হয়েছে। সো দর্শক, আপনারা যদি চান আপনার সেই শর্ট ভিডিওটি এই ধরনের ভিউ হতে থাকবে এবং 10 মিলিয়ন, 64 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন এই ধরনের ভিউ পেতে পারেন। তো চলুন কীভাবে আপনি এই শর্ট ভিডিওটি আপলোড করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখতে থাকুন। আপনি প্রথমত চলে যাবেন, আমি এখান থেকে একদম প্রফেশনালভাবে একদম সুন্দরভাবে একদম নতুনভাবে দেখাবো যে আপনি কিভাবে ভিডিওটি আপলোড করবেন। প্রথমত আপনি চলে যাবেন আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে আপনি এই যে প্লাস আইকনটি দেখতেছেন, এই প্লাস আইকনটিতে একবার ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে ক্রিয়েট শর্ট যে আইকনটি দেখতেছেন অপশনটি, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে। এই যে আপনি যে কর্নারে দেখতেছেন এই কর্নারে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে আপনি যে ভিডিওটি সিলেক্ট করে রেখেছেন সেই ভিডিওটি আপনি সিলেক্ট করে নেবেন। অপশনটিতে ক্লিক করার পর আমার ভিডিওটি এখানে চলতেছে, আপনারা দেখতেছেন। সো আমি চাইলে এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবো, টেক্সট অ্যাড করতে পারেন। তো আমি এখানে কিছুই অ্যাড করব না, সরাসরি আমি এখানে সরাসরি আমি এই নেক্সট অপশনটি দেখতেছেন আপনি কর্নারে। ঠিক আছে, এই যে কর্নারে যে আপনি নেক্সট অপশনটি দেখতেছেন, এই নেক্সট অপশনটিতে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কিছু ডিটেলস দিতে হবে। ঠিক আছে, এখানে আপনি আপনার ভিডিওটি যে টাইটেল এটি দিবেন। আমি একটি টাইটেল লিখে দিতেছি। সো দর্শক, আমার টাইটেল লেখা শেষ। আমি এখন কিছু ট্যাগ বসিয়ে দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি চাইলে কিছু ট্যাগ বসিয়ে দিয়ে এখান থেকে আপনি কি করবেন, প্রাইভেট থাকবে, এখানে লোকেশনটা অ্যাড করবেন। ঠিক আছে, লোকেশনটা দিয়ে দিবেন। আপনি যেই দেশে থাকেন সেই দেশের লোকেশনটা আপনি দিয়ে দিবেন। এখন লোকেশনটি দেওয়ানোর পর এখানে আরেকটি কাজ দেখতে পারবেন আপনারা। লোকেশনটি দেওয়ার পর এখানে আপনি আরেকটি অপশন দেখতে পারবেন। এই যে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন, এই যে আপলোড শর্টস যে অপশনটি দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ভিডিওটি আপলোড শুরু হচ্ছে। তো আপনি এখানে কর্নারে যদি একটু লক্ষ্য করেন, এখানে দেখেন আমার ভিডিওটি আপলোড হচ্ছে। সো দর্শক, এভাবেই আপনি চাইলে প্রফেশনালভাবে ভিডিওটি আপলোড করবেন। এখন আপলোড করেছেন, ঠিক আছে, ভিডিওটি আপলোড করে আপনাকে ভিডিওটি আবার এসইও করতে হবে। যে এসইওটি না করলে আপনার ভিডিওটি ভাইরাল হবে না। সো দর্শক, কীভাবে এসইও করবেন ভিডিওটি আপলোড হওয়ার পরেই আমি দেখিয়ে দিব কিভাবে আপনি এই ভিডিওটি এসইও করে একদম প্রফেশনালভাবে এসইও করে আপলোড দিবেন। আমার ভিডিওটি আপলোড হয়ে গেলে আপনাদেরকে আমি কিভাবে এটি এসইও করতে হয় সম্পূর্ণ বিস্তারিত প্রসেসটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। সো দর্শক, আমার ভিডিওটি আপলোড কমপ্লিট। আমি এখান থেকে এখন বেরিয়ে চলে আসবো, এখানে আমার কোনো কাজ নেই। এখান থেকে একদম বেরিয়ে আসবেন। আপনারা বেরিয়ে আসার পরে এখানে সব কিছু আপনি করে দিবেন, সব কিছু আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি চলে যাবেন আপনার যে ইউটিউব স্টুডিও আছে
আপনার যে ইউটিউব স্টুডিও অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটির ভিতরে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে একটু অপেক্ষা করবেন। এই এসইওটা যদি আপনি প্রফেশনাল একদমভাবে সুন্দরভাবে করতে পারেন তাহলে 100% আমি গ্যারান্টি দিলাম যে আপনার ভিডিওটি একদম ট্রেন্ডিংয়ে চলে। সো দর্শক, এখানে আপনি এই যে কন্টেন্টে ক্লিক করবেন, অ্যাপসটিতে ঢোকার কন্টেন্টে ক্লিক করবেন। আপনি ভিডিওটি আপলোড দিয়েছেন, এই যে শর্টস আইকনটি, এই শর্টস আইকনটিতে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনি এই ভিডিওর উপরে ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করার পর এখানে যে আপনি কলমের মতো আইকনটি দেখতে পাচ্ছেন দর্শক, এই যে কলমের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই কলমের মতো এই আইকনটিতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে এখানে যে টাইটেল এবং টাইটেলটি দিয়েছেন, সেই টাইটেলটি আপনি কি করবেন দর্শক, সেই টাইটেলটি আপনি পুরো কপি করবেন। এই টাইটেলটি কপি করানোর পর এই যে আপনি যে ডেসক্রিপশন দেখতেছেন, অ্যাড ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন যে লেখাটি দেখতেছেন, এই ডেসক্রিপশনে আপনি আপনার যে টাইটেলগুলি কপি করেছেন এই কপিটি এখানে প্রেস করে দিবেন। সো দর্শক, আপনার কাজ এখানেই শেষ হওয়ার পর এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর এখানে আপনি দেখছেন যে ট্যাগ, মূল বিষয়টি হচ্ছে এখানে এই যে ট্যাগ অপশনটিতে আপনি ক্লিক করবেন। ট্যাগ অপশনটিতে ক্লিক করার পর এখানে কিছু ট্যাগ দিতে হবে আপনাকে। এই যে আমি কিছু ট্যাগ বসিয়ে দিতেছি। তো দর্শক, আমাকে এখানে কিছু ট্যাগ দিতে বলতেছে, আমি এখানে কিছু ট্যাগ বসিয়ে দিতেছি আমার মনের মতো করে। আপনি কিছু ট্যাগ বসাবেন, হ্যাঁ, সেই ট্যাগগুলি যদি প্রফেশনাল ট্যাগ হয় সেরকমই কিছু ট্যাগ আপনি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি কিছু ট্যাগ বসিয়ে, আমার ট্যাগ বসানো কমপ্লিট। তো আমি এখন এখান থেকে বেরিয়ে আসবো এবং আপনি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আপনার যে ক্যাটাগরি, আপনি সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে দেওয়ানোর পর এখান থেকে আমার কাজ শেষ। এখন এখান থেকে যে মূল কাজটি হবে, এখান থেকে আপনি দেখছেন যে প্রাইভেট অপশন, এই প্রাইভেট অপশনটি আপনি এখানে পাবলিক করে দিবেন। পাবলিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে কর্নার অপশনটি দেখতেছেন, এই যে কর্নার যে অপশনটি দেখতেছেন, এই কর্নার অপশনটিতে আপনি টাচ করে দিবেন, সেভ অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমার ভিডিওটি আপলোড কমপ্লিট। সো দর্শক, আপনি যদি এখানে দেখেন আমার ভিডিওটি এখন আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমার ভিডিওটি আপলোড কমপ্লিট। হ্যাঁ, তো এইভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন আপনাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে দর্শক, প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।